হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এআই দিয়ে মুসলিম ধর্ম ও হিন্দু ধর্ম সম্পর্কে জানব। দুই ধর্ম, দুই পথ, কিন্তু প্রশ্ন একটাই, কার ধর্মের ভিত্তি সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য, ইসলাম নাকি হিন্দু ধর্ম? আজকে চলো দেখি দুই ধর্মের ইতিহাস, নবী, দর্শন আর বাস্তবতা। তো বন্ধুরা চলো এআইকে প্রশ্ন করি, ভিডিও শুরু করা যাক। আচ্ছা, এবার প্রশ্ন শুরু করা যাক। আচ্ছা এআই, বলো তো ইসলাম ধর্মের শুরু কবে হলো? ইসলামের সূচনা হয় 610 খ্রিস্টাব্দে মক্কা শহরে। মুহাম্মদ তখন 40 বছর বয়সী হীরা গুহায় ধ্যানে ছিলেন, তখন তিনি প্রথম ওহী পান। এই ওহী ছিল কুরআনের প্রথম আয়াত। এরপর 23 বছর ধরে কুরআন নাজিল হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, ইসলামের আগে কি আরও নবী ছিল? হ্যাঁ, ইসলাম মতোই আদম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। এরপর নূহ ইব্রাহিম মুসা ঈসা সহ বহু নবী এসেছিলেন। হযরত মুসা এর হাতে তাওরাত, ঈসা এর হাতে ইনজিল আসে। তবে এগুলো বিকৃত হয়ে যায় বলে কুরআন আসে শেষ ও পূর্ণাঙ্গ কিতাব হিসেবে। তথ্য: তারা চিহ্ন নূহ ছিলেন প্রায় 950 বছর বয়সী। তারা চিহ্ন ইব্রাহিম ছিলেন ইহুদি, খ্রিস্টান ও ইসলামের পিতৃপুরুষ। তারা চিহ্ন মুহাম্মদ ছিলেন বনি ইসরাইলের বংশধর। এবার বলো, হিন্দু ধর্মের শুরু কবে থেকে? হিন্দু ধর্ম আনুমানিক 1500 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়। এর ভিত্তি হল বৈদিক সভ্যতা, যেখান থেকে আসে ঋগ্বেদ, যা হচ্ছে হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ। হিন্দু ধর্ম কোনো একজন প্রতিষ্ঠার উপর নয়, বরং হাজার বছরের আধ্যাত্মিক চিন্তার ফসল। আচ্ছা এআই, বলো তো, দুই ধর্মে ঈশ্বর সম্পর্কে ধারণা কেমন? ইসলামে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি জন্ম দেন না, জন্ম নেন না। কোনো রূপ বা মূর্তি নেই। অন্যদিকে হিন্দু ধর্মে বহু দেব দেবী থাকলেও উপনিষদে বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি, সত্য এক, সাধুরা তাকে বহু নামে এই হিন্দু ধর্মের মধ্যে একেশ্বরবাদও আছে। আরও একটা প্রশ্ন, ইসলামে ও হিন্দু ধর্মে মৃত্যু পরে কি ঘটে? ইসলামে মানুষ মৃত্যুর পর কবরে থাকে, কিয়ামতের দিন উঠিয়ে বিচার হবে, ভালো হলে জান্নাত, মন্দ হলে জাহান্নাম। হিন্দু ধর্মে আত্মা আবার জন্ম নয়, পুনর্জন্ম। কর্মফল অনুযায়ী জন্মের ধরন এই চক্র থেকে মুক্তি পেলে মোক্ষ হয়। আচ্ছা এআই, এটা আমার শেষ প্রশ্ন, ইসলামে প্রতিমা পূজা কেন হারাম, আর হিন্দুদের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? ইসলামে আল্লাহকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা শিরক, সবচেয়ে বড় পাপ। তাই প্রতিমা বা চিত্রে উপাসনা হারাম। হিন্দুদের মধ্যে অনেকে বলে, তারা মূর্তিকে ঈশ্বর নয়, ঈশ্বরের রূপের প্রতীক হিসেবে দেখে। তাদের জন্য প্রতিমা হচ্ছে ধ্যানের মাধ্যম। ইসলাম মানুষের কাছে আল্লাহর একত্ব স্বীকার ও ন্যায়বিচার চায়। হিন্দু ধর্ম আত্মজ্ঞান ও মোক্ষ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ দেখায়। দুই ধর্মই আত্মশুদ্ধি, নৈতিকতা ও আলোর পথে চলতে শেখায়। শোনো, সত্য হয়তো সবার পথেই আছে, তবে প্রশ্ন করতে শেখো, যুক্তি দিয়ে ভাবো, আর শান্তি ও ন্যায়ের পথ ধরো। আমি মুসলিম এবং মুসলিম ধর্মে কোনো মিথ্যা নাই। তোমার মতে কোন ধর্মের ভিত্তি সবচেয়ে গভীর? কমেন্টে জানাও। ভিডিও শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।